বিরাট বড় একটা গাছ কাটুন। এই যে ওই দেখো সোনার মতো লম্বা হয়ে গেছে এটা। সামান্য একটা সবজি গাছের এত বড় সাহস আমারে ধোকা দেয়। এরপরও নিমন্ত্রণ খাওয়াবো কিন্তু। চলো রান্না করি। শুভ দুপুর বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আমি এখন কই যাইতেছি দেখো, ছুরি লইয়া যাইতেছি। কি কাটুম দেখতে থাকো। দেখো এদিকে সোনার বাবা ঘাসের মধ্যে ওষুধ দিতে আছে, মানে ঘাস মরণের ওষুধ আর কি। প্রচুর ঘাস হয়েছে উঠানোর মধ্যে বৃষ্টিয়ে, তো এটির মধ্যে ওষুধ দিতে আছে। ঘাসটি এবার শুকাইয়া যাইব নিজে নিজে। এই যে আমি এখন ছুরি দিয়া বিরাট বড় একটা গাছ কাটুম। এই যে বাইরের যে রোদের মধ্যে আর মানে থাকতে পারতেছিলাম না, এর লেগে তাড়াতাড়ি ঘরে আইছি। এটা হচ্ছে মানে আমরা মাইরার ডাটা কই, অনেকে শুধু ডাটা কয়, তো আমরা মাইরার ডাটা কই। আর বিশেষ বিশেষ শুদ্ধ ভাষায় নটে শাক কয়, নটে গাছ নটে শাক। তো যাই হোক, আমরা একদম খাস বাংলা নোয়াখালী ভাষায় আমরা মাইরা ডাটা কই। মাইরার ডাটা একটাই গাছ হয়েছিল বাড়ির মধ্যে, সনরে গাছ দিয়া বাড়িটারে দিয়ে অ্যাকশন। তো আজকে ভাবছি যে নাইডারে রান্দা পুরা গ্রামের মানুষের নিমন্ত্রণ করে খাওয়াই, এত বড় গাছ। ওই দেখো সোনার মতো লম্বা হয়ে গেছে এটা। যখন রান্না করুম শুটকি দিয়া চলো। সামান্য একটা সবজি গাছের এত বড় সাহস আমারে ধোকা দেয়। আমি তোমরা কইছিলাম যে এত বড় গাছ এটারে আমি রান্না করে পুরা গ্রাম নিমন্ত্রণ খাওয়াম। এই দেখো এত বড় ধোকা দিছে আমারে। এত দূর হয়েছে দেখো তোমরা কত দূর হয়েছে। কি করুম, আর কিছু করার নাই। এইবার এটারে বাড়ানোর লাগা এখানে আরো কিছু কাটছি। অনেকটি পেঁয়াজ, অনেকটি আলু, একটা ঝিঙ্গা ছিল এটা দিছি। এখন এটি দিয়ে রান্না করুন, এরপরও নিমন্ত্রণ খাওয়াবো কিন্তু। চলো রান্না করি, তোমরা আইয়া করো কে কে খাইবা। দেখো তেলের মধ্যে শীতল আর পেঁয়াজ দিছি, এটা একটু ভাজলাম। এইবার নিমন্ত্রণের জিনিস দিলাম। এই যে কতটা দেখছো, প্রচুর। এই যে
যে এটার মধ্যে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম, বাস এবার একটু করেই কমপ্লিট। শুটকির তরকারি রাঁধতে একদম সোজা। প্রচণ্ড প্রচণ্ড গরম, চুল দিয়ে আনলাম ভিজা চুলের পরও বান্ধালাইছে, কিছু করার নাই। মানে চুল ছাড়া দিয়ে রান্ধনটা অসম্ভব ব্যাপার হইয়া দাঁড়াইছে। তখন আমি রান্না করুম, মানে শুটকির তরকারি তো বইয়াইছি। আর এই যে কারি পাতা নিছি, তো এটা সনর আবদার কারি পাতার বড়া বানাইতাম। বেসন টেসন গুলিয়া লইছি এই যে। তো এটি রয়েছে একদম গোটা গোটা একটা পাতা, মানে গোটা পাতা এমনি বেসনের মধ্যে চুবাইয়া তারপরে ভাজি। এটা সনর আবদার, সন অক্ষণে মানে সব কিছু জানে, কোন জিনিসটা কেমনে করলে ভালো লাগবো খাইতে, কোন জিনিসটা কেমনে রান্না করলে ভালো হইব, বা এই যে বায়না করা এইভাবে রান্না করে দাও ওইভাবে রান্না করে দাও। সন অক্ষণ একদম পাকনা বুড়ি, সন এইসব সব জানে। তো চলো সনর লগে একটু কথা কই এই ব্যাপারে, কারি পাতার বড়ার ব্যাপারে। কি করছিস? গলায় পাউডার দিচ্ছিলাম, গরম গরম গরমে গলায় পাউডার দিতে আছে শোনো, ভূত সেজে যাচ্ছে রে। আচ্ছা বল, কারি পাতার বড়া কিভাবে খেতে ভালো লাগে? গোটা কারি পাতাকে ধুয়ে তারপরে বেসন গুলে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দাও। আচ্ছা এরকম করে করতে হয়, সব জানো? তারপরে পাতাগুলো যদি ছিঁড়ে আমি কুচি কুচি করে কেটে বড়া করি তখন ভালো লাগে না? তখন ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি এমনি ভালো লাগে যে গোটা গোটা পাতা। বুঝছোই বা তোমরা ব্যাপারটা, আমরাও এদূর জানি না, মানে জানি আমরা অনেক বড় হইয়া জানছি, তো শোনো এই বয়সেই জানে কেমনে কি করলে ভালো হবে, এই যে ব্যাপার। তো চলো আমার এদিকে তেল গরম হয়ে গেছে, এই যে কারি পাতার বড়াটা দিয়ে দিই। এদিকে শুটকির তরকারিও কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দিব। এই দেখো সব কিছু লইয়া করছি, এদিকে সোনো খাইতে বসে। তো এই যে এটা হচ্ছে এই তরকারিটা আজকে রান্না করছি না, এটা ছিল মানে তরকারি না, এটা হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এটা কালকে করছিলাম। এটা একটু রয়েছে গরম করে লইছি। আর এটা হচ্ছে নিরামিষ সবজি, এটা সকালবেলা রান্না করছি, খাওয়া হয়েছে না একবারও, রান্না করে রেখে দিয়েছিলাম। তো এই হয়েছে কারি পাতার বড়া, লম্বা লম্বা পাতার বড়া। কেমন লাগছে খেতে? অনেক মজা। আর এটা হচ্ছে সেই নিমন্ত্রণের তরকারি। দেখো এর দূরা হয়েছে, তো তোমরা ইয়া করো সবাই খাইতে।